ওর বাসায় গিয়ে কী দিয়ে খাওয়া দাওয়া করলাম আর কোথায় ঘুরতে গেলাম এই ব্লগ ভিডিওতে থাকছে, পুরোটা জুড়ে সাথেই থাকবেন। তো প্রথমে খেয়ে নিলাম হচ্ছে পোলাও দিয়ে শুটকির বড়া, তারপরে মুরগির মাংস খেয়ে নিলাম। তারপর হচ্ছে এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। ছোট আলু দিয়ে গরুর মাংস রান্না করেছে আমার আপু। আমার আপুর হাতে রান্না খুবই মজা হয়, খুবই ভালো লাগে খেতে। তো তরকারির কালারটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমার ছোটো বোন তরকারি নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা তরমুজ খেলাম। তো তরমুজ খাওয়ার পর আমরা সবাই মিলে বিকেলবেলা ঘুরতে চলে গেলাম আমার আপুর সবজি বাগানে। তো সবাই মিলে চলে যাচ্ছি একে একে। আমার বোনের ছেলে ও সবার পিছনে পড়ে আছে। তো দেখেন কি সুন্দর দুন্দুল হয়ে আছে টালে। সবাই তো খোলামেলা জায়গা পেয়ে কি দৌড়দৌড়ি করতেছে। তো এদিকে আমার আপু আমাদের জন্য পুঁইশাক উঠাইতেছে। ওই দূরের গাছটাতে বাবুই পাখি বাসা বেঁধেছে, সবাই শুধু ওইটাই দেখতেছে বারবার। তো আমার আপু টালের মধ্যে কি সুন্দর কাঁকরোল হয়েছে। তো এটা প্রায় 1-1.5 মাস আগের ভিডিও, এতদিন আপলোড করিনি, এতদিন পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাসাল্লাহ খুবই সুন্দর কালো বেগুনও হয়েছে। কালো বেগুন আর হচ্ছে কাঁকরোলের টাল দিয়েছে আমার আপু। তো ওইদিকে আমার দুলাভাই বেগুন খেতে ওষুধ দিচ্ছে। তো বেগুন আরও ছিল, আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন বাজারে নিয়ে গিয়েছিল। তো এই তো বাবুই পাখির বাসা দেখেন কত সুন্দর। তো সব মিলিয়ে সুন্দর একটা দিন আমরা কাটালাম আমার আপুর বাসায় গিয়ে। তো দেখেন কতগুলো সবজি আমাদেরকে দিয়ে দিয়েছে। আসলে আপুর ভালোবাসা তো কি বলবো, আপুদের ভালোবাসার কোনো তুলনা হয় না। তো কথা হবে অন্য কোনো